স্বাগত বাংলা নিউজ 24 এর শীর্ষ দশে। সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান। এক নজরে জেনে নিব দেশ বিদেশের আজকের গুরুত্বপূর্ণ খবর। মানুষের পরম ভালোবাসায় সিক্ত হয়ে আপোষহীন নেত্রী খালেদা জিয়ার চিরবিদায়, দেশের মানুষের কাছে মায়ের জন্য তারেক রহমানের দোয়ার আবেদন। স্মরণকালের সর্ববৃহৎ জানাজার সাক্ষী হল রাজধানীবাসী। জানাজা স্থল ছাড়িয়ে আশপাশের এলাকায় লাখ লাখ মানুষের ঢল। জানাজায় শরিক হন প্রধান উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিদেশি নেতারা। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়ার দাফন। নিজ হাতে মাকে দাফন করেন তারেক রহমান। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান এবং তারেক রহমানের শ্রদ্ধাঞ্জলি। দেশের বিভিন্ন স্থানে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা সম্পন্ন। সারা দেশে পালিত হচ্ছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। বিএনপি পালন করছে 7 দিনের শোক কর্মসূচি। বিশ্বের দ্বিতীয় নারী মুসলিম প্রধানমন্ত্রীর মৃত্যুতে বিশ্ব নেতাদের শোক। যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন সংস্থার প্রধানদের শোকবার্তা। ঢাকায় ছুটে এলেন ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। শেষবারের মতো সকালে এভার কেয়ার হাসপাতাল থেকে তারেক রহমানের বাসায় নেওয়া হয় খালেদা জিয়ার মরদেহ। মায়ের কফিনের পাশে তারেক রহমানের কোরআন তেলাওয়াত। খালেদা জিয়ার শোক জানাতে ঢাকায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানি স্পিকারের সাক্ষাৎ। ভারত পাকিস্তান যুদ্ধ শেষে গত মে মাসের পর এটি দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের সাক্ষাৎ। মিয়ানমারে অনুষ্ঠিত প্রহসনের নির্বাচন। 50%-এর বেশি ভোট পড়ার দাবি জান্তা সরকারের। নির্বাচন নিয়ে মানবাধিকার কর্মী ও পশ্চিমা কূটনীতিকদের নিন্দা। চরম অর্থনৈতিক সংকটে ইরান। জনমনে তৈরি হয়েছে গভীর অসন্তোষ। রাজধানী তেহরান সহ দেশের কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি দেওয়া ধৈর্যের সঙ্গে শোনার অঙ্গীকার সরকারের। এবং চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে না বিপিএল এর আর কোনো ম্যাচ। 30 তারিখের স্থগিত দুটি ম্যাচ 4 জানুয়ারি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আজ এই পর্যন্তই। সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন বাংলা নিউজ 24 এর ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।